সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 14 নম্বর অঙ্কটি। একেবারে ছোট এবং সহজ একটি অঙ্ক। এখানে লেখা আছে, দেখো, x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা সমাধানটা শুরু করছি। দেখো, অঙ্কটা আমরা তুলে নিলাম। তাহলে অঙ্কটা এইভাবে আমরা সমাধান করতে পারি। x² আর এখানে যে 24 আছে, এই 24টাকে আমরা 25 - 1 লিখতে পারি। 25 - 1 মানে 24। তাহলে এখানে আমরা 10x টাই রাখি, লাইনে x²। আচ্ছা, আমরা এটাকে একটা বর্গের সূত্রে, যেহেতু দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এটাকে একটা বর্গের সূত্রে রূপদান করার চেষ্টা করব। আমরা x² এটাকে a ধরলাম, তাহলে a² + 2a, আর এখানে 2ab প্লাস এই যে 25টাকে আমরা বর্গ করে 5² করে নিলাম এবং 5টাকে আমরা ভি ধরলাম, 5টাকে ভি ধরলাম। তাহলে এই দেখো, এইটুকুর সাথে এইটুকু পুরোপুরি মিলে যায়। x² প্লাস এর প্লাস 5 × 10x, 5 × 5 = 25, আর -1 একটা আছে অতিরিক্ত, এটা আমরা লিখে দিলাম। তাহলে সূত্রটা মিলে গেছে। দেখো, x টাকে যদি আমরা a ধরি, 5টাকে যদি ভি ধরি, a² + 2ab + b²। এইটুকু সূত্র হচ্ছে বর্গের সূত্র a + b হোল স্কয়ার। আর এখানে আমরা লিখতে পারি 1 এর উপরে আমরা চাইলেই আমাদের ইচ্ছা মতো একটি বর্গ চিহ্ন দিতে পারি বা কিউব দিতে পারি। এখানে বর্গের দরকার, আমরা বর্গ দিলাম। তাহলে এটা একটি বর্গ হয়েছে, এটাও একটি বর্গ পদ হয়েছে। এই যে দুইটি বর্গের বিয়োগফল রূপে আমরা এই রাশিটিকে প্রকাশ করতে সক্ষম হয়েছি। তাহলে অঙ্কটির অ্যান্সার এখানেই। আশা করি বুঝতে পারছো। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তোমরা বারবার অঙ্কটি রিপিট করে বুঝে নিবা। সকলকে ধন্যবাদ।